প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই মানুষগুলোর বলিদান বিনিময়ে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে। আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড়, আর আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছেন।
কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো। বিভিন্ন কষ্টের মধ্যে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশের প্রান্তিক হোক, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা কর্মসংস্থানের অভাব রয়েছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার রয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেই, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয় এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবেই পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেককেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা,